হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই তোমরা বলেছিলে যে বিএ অনার্স কমপ্লিট করার পরে কি কি কেরিয়ার অপশন অ্যাভেলেবেল রয়েছে সেই নিয়ে একটা ভিডিও বানাতে। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব যারা বিএ অনার্স পড়ছো অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য পরবর্তীকালে কি কি কেরিয়ার অপশন অ্যাভেলেবেল রয়েছে, বা এর পরে তোমরা আর কি কি ফিল্ডে যেতে পারো, কোন ফিল্ডে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারো, সবকিছুই বলবো আজকের ভিডিওতে। তবে বিএ অনার্স করার পরে প্রচুর অপশন অ্যাভেলেবেল থাকলেও প্রত্যেকটা অপশন তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তাই আজকে তোমাদের সাথে 10টা কেরিয়ার অপশন শেয়ার করব যেগুলো একজন বিএ গ্র্যাজুয়েট স্টুডেন্ট অথবা যারা এখনো পড়ছো অনার্স অথবা বিএ পাশে পড়ছো তারা প্রত্যেকেই এই সমস্ত ফিল্ডে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমেই রয়েছে সেটা হলো সিভিল সার্ভিসেস। তুমি যদি দেশের সেবা করতে চাও তাহলে তোমার জন্য ইউপিএসসির বিভিন্ন পরীক্ষা অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে সবাই জানি আমরা আইএএস, আইপিএস, এছাড়াও আরও বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে যেগুলোর প্রিপারেশন তোমরা করতে পারো গ্র্যাজুয়েশন শেষ করার পরেই। এই সমস্ত পোস্টগুলো যেমন খুবই রেসপেক্টফুল হয়ে থাকে, তার সাথে সাথে কিন্তু যথেষ্ট রেসপন্সিবিলিটিও থাকে, এবং আমাদের সোসাইটিতে এনাদের ভূমিকা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা এখন বিএ অনার্স করছো অথবা অলরেডি কমপ্লিট করে ফেলেছো তোমাদের জন্য সিভিল সার্ভিস খুব ভালো একটি অপশন। তার মানে এই নয় যে অন্য কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট স্টুডেন্টরা সিভিল সার্ভিস করতে পারবে না। আজকের ভিডিওটা সম্পূর্ণ যেহেতু বিএ অনার্সদের জন্য, তাই তোমাদেরকে বলবো তোমাদের জন্য সিভিল সার্ভিস একটা অপশন। এই ইউপিএসসির পরীক্ষা কিন্তু যে কোনো স্ট্রিম থেকেই দেওয়া যেতে পারে। সেকেন্ড যে কেরিয়ার অপশন রয়েছে সেটা হলো পাবলিক রিলেশন। যদি কানেকশন তৈরি বা ব্র্যান্ড ইমেজকে ম্যানেজ করা এগুলো তোমার পছন্দের হয়ে থাকে তাহলে তুমি পাবলিক রিলেশন ফিল্ডে নিজের একটা ব্রাইট কেরিয়ার গড়ে তুলতে পারবে। এখনকার দিনে পাবলিক রিলেশন কিন্তু অত্যন্ত ডিমান্ডিং এবং গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। তাই যারা বিএ গ্র্যাজুয়েট রয়েছে তোমাদের জন্য খুবই ভালো একটা ফিল্ড হবে এই ফিল্ডে কেরিয়ার গড়ে তোলার জন্য। এবং যারা মাস কমিউনিকেশন, পলিটিক্যাল সায়েন্স বা ইংলিশ অনার্সের গ্র্যাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি পাবলিক রিলেশন ফিল্ড। এরপরের কেরিয়ার অপশন হলো সাংবাদিকতা এবং মিডিয়া, যেটাকে আমরা জার্নালিজম এন্ড মিডিয়া বলে জানি। তোমার যদি যে কোনো ধরনের খবর সংগ্রহ করতে ভালো লাগে বা গল্প বলতে ভালো লাগে তাহলে এই কেরিয়ার অপশনটা তুমি বেছে নিতে পারো। তাহলে তোমার জন্য সাংবাদিকতা বা কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মিডিয়া একটা খুব ভালো কেরিয়ার অপশন হতে পারে। 4 নম্বর যে কেরিয়ার অপশনটার কথা বলবো সেটা আমাদের সবার পরিচিত টিচিং বা শিক্ষকতা। আমরা সবাই স্কুল বা কলেজে কখনো না কখনো টিচার হতে চাইতাম। তাই যারা এখন বিএ অনার্স পড়ছো বা অলরেডি কমপ্লিট করে ফেলেছো তোমাদের জন্য টিচিংও একটা খুব ভালো অপশন হতে পারে। টিচিং এর জন্য তোমাদের মাস্টার্স ডিগ্রি করতে হতে পারে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু বিএড কোর্সও কমপ্লিট করতে হবে, তবেই তুমি একজন সাকসেসফুল টিচার হতে পারবে। যদিও এই কেরিয়ার অপশনটা শুধুমাত্র বিএদের জন্য নয়, যে কোনো স্ট্রিমের জন্যই অ্যাভেলেবেল। আর এখন যে শুধুমাত্র টিচার হতে গেলে তোমাকে যে কোনো স্কুল বা কলেজে জয়েন করতে হবে তা কিন্তু নয়, তুমি তোমার নিজের কোচিংও স্টার্ট করতে পারো। 5 নম্বর যে কেরিয়ার অপশন রয়েছে সেটা হলো সোশ্যাল ওয়ার্ক অথবা এনজিওতে কাজ করা। তোমার যদি যে কোনো ধরনের সামাজিক কাজ বা সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে ঝোঁক থাকে তাহলে তুমি অবশ্যই যে কোনো এনজিওতে জয়েন করতে পারো যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে, এবং এই রিলেটেড বিভিন্ন কোর্সও হয় যেগুলো তুমি করতে পারো তোমার আরো নলেজ ইমপ্রুভমেন্টের জন্য। 6 নম্বর যে কেরিয়ার অপশন রয়েছে সেটা হলো হিউম্যান রিসোর্স। যারা বিএ গ্র্যাজুয়েশন করার পরে ভাবছো কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকবে তাহলে তোমার জন্য কিন্তু একটা পারফেক্ট কেরিয়ার অপশন হতে পারে হিউম্যান রিসোর্স। আর হিউম্যান রিসোর্সের জন্য তোমাদের নর্মাল বিএ গ্র্যাজুয়েশন হলেই চলে, তবে চাইলে তোমরা ফার্দার স্টাডিজের জন্য এমবিএ ইন এইচআর অর্থাৎ এমবিএ ইন হিউম্যান রিসোর্সও করতে পারো। এরপরে যে কেরিয়ার অপশন রয়েছে সেটা হলো কন্টেন্ট রাইটিং এবং এডিটিং। এই ডিজিটাল মার্কেটিং এর যুগে কন্টেন্ট ক্রিয়েটার এবং এডিটার হওয়ার প্রচুর সুযোগ রয়েছে। তোমার যদি ভাষাগত দক্ষতা অথবা তোমার লিটারেচারে অনেক জ্ঞান থাকে তাহলে তুমি খুব ভালোভাবেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার অথবা যে কোনো ধরনের ব্লগ রাইটার হতে পারবে। এরপরের কেরিয়ার অপশন হলো ল। বিএ পড়ার পরে যদি তোমাদের মনে হয় যে তোমরা আইনজীবী বা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার হতে চাও তাহলে এরপরে তোমরা এলএলবি কোর্সটা করতে পারো। যদি স্পেশালাইজেশন করতে চাও তাহলে হিউম্যান রাইটস বা কর্পোরেট ল কিন্তু খুব ভালো একটি অল্টারনেটিভ। এরপরের কেরিয়ার অপশন হলো ট্যুরিজম এবং হসপিটালিটি। যদি তোমার ঘুরতে যেতে ভালো লাগে এবং কালচারের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে ট্যুরিজম ম্যানেজমেন্ট খুব ইন্টারেস্টিং
একটা ফিল্ড হতে পারে তোমার জন্য। এখানে তোমাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট অথবা ট্যুর গাইড হিসেবে কাজ করা কিন্তু খুব ভালো একটি অপশন। 10th এবং লাস্ট যে কেরিয়ার অপশন রয়েছে সবার জন্য অ্যাভেলেবেল, সেটা হলো এন্টারপ্রেনিয়রশিপ। যদি তুমি চাও নিজের কোনো বিজনেস স্টার্ট করতে, তাহলে অবশ্যই তুমি তোমার বিএ ডিগ্রিকে কাজে লাগিয়ে সেটা করতে পারবে। যেমন এখান থেকে কনসাল্টিং, কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো ধরনের স্টার্টআপ তোমরা শুরু করতে পারো। আজকের ভিডিওতে তোমাদের সাথে বিএ অনার্স করার পরে 10টা কেরিয়ার অপশন শেয়ার করলাম। এছাড়াও কিন্তু আরো প্রচুর ফিল্ড রয়েছে যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যেতে পারো। যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।